আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি একটা অন্যরকম রান্না নিয়ে আসলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কি রান্না নিয়ে আসছি। তো এটা রসুন, এই যে শুটকি মাছ ভুনা করবো আজকে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে। তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে এখন ভেজে নিব, ভালো করে ভাজবো। পেঁয়াজ যখন অর্ধেক ভাজি হয়ে আসছে, এখন আমি শুটকিটা দিয়ে দেব। শুটকি মাছ ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নেব শুটকিটা, নাড়াচাড়া দিয়ে কাটাগুলি আলাদা করে বেছে নেব। একটা লম্বা লম্বা কাটা, বাছতে বেশি একটা সময় লাগে না, খুব দ্রুতই খুলে আসে মাংস থেকে। আমি হাত দিয়ে উঠিয়ে ফেলে দিব এগুলি। দেখুন কিভাবে উঠে যায়, একদম পরিষ্কার হয়ে যায়। এখন সামান্য পানি দিয়ে দিব, পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে সব মশলা দিয়ে দিব। এখন এটার মধ্যে সামান্য পরিমাণে রসুন দিয়ে দিচ্ছি, রসুন বাটা। তারপর পরিমাণ মতো লবণ দিব, তারপর হলুদ দিলাম, এখন মরিচ দিব, আর সামান্য পরিমাণে এখন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এখন মশলাটা সম্পূর্ণটা ভাজিটার সঙ্গে ভালোভাবে মিশাতে হবে, ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। যে এখন ভাজি করার জন্য অপেক্ষায়, ভাজি হচ্ছে আস্তে আস্তে। উল্টে পাল্টে ভালো করে মশলাটা, শুটকিটা, পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলে এটা টেস্ট ভিন্ন হয়। যে এখন রসুন কুচি করে রেখেছিলাম যে, সেগুলি দিয়ে দিচ্ছি। এভাবে আস্ত রসুন দিয়ে রান্না করলে এটা টেস্টই ভিন্ন হয়। মূল টেস্টি রসুন। অনেকে অনেকভাবে রান্না করে, তবে আমি এইভাবে রান্না করলাম, আমার কাছে এইভাবে ভালো লাগে, সেজন্য আমি এইভাবে রান্না করছি। আপনারা যে যেভাবে ইচ্ছা রান্না করে খেতে পারেন, সমস্যা নাই। তো এইভাবেই ভাজি করবো আমি, নেড়ে চেড়ে ভাজি করে। অনেকটা ভাজি হয়ে আসছে, এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। যে দেখুন কি সুন্দর একটা কালার আসছে, দেখতে কত ইয়ামি ইয়ামি মনে হচ্ছে। টেস্টও সেই রকমই হবে ইনশাল্লাহ। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আমার রান্না শেষ হয়ে আসছে। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে, ভালোভাবে নেড়ে চেড়ে রান্না কমপ্লিট করব। দেখেন আচার আচার মনে হয়েছে যে আচার বানিয়ে ফেলছি আমি, এত জুসি জুসি হচ্ছে। এখন আমি পরিবেশন করব।
আমি তো পরিবেশন করা শুরু করে দিলাম। রান্না শেষ, পরিবেশনা প্রায় শেষ। দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, খেতেও সেরকমই টেস্ট। আপনারা খেয়ে দেখবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আমার পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আমার পেজটিকেও ফলো দিবেন। তো এই যে আমার রান্না কমপ্লিট, পরিবেশনা কমপ্লিট। এখন আমি শেষ করে দিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।